কেন মহারথীর চেয়েও মহাবলী ভীষ্মের সম্মান হতে পারত না এখানে? তাহলে কৃষ্ণের সম্মান কেন? শিশুপাল, বাসুদেবের প্রথমার্ঘ প্রাপ্তি হলে আমার কোনো আপত্তি নেই, তবে আপনি কেন ব্যর্থ প্রলাপ করছেন? তোমার কিসের আপত্তি হবে ভীষ্ম? তুমি তো আসলে একটা নপুংসক। নিজের রাজকুমারদের জন্য কন্যা চুরির কার্য করেছ তুমি। ভ্রাতা শিশুপাল, তুমি তোমার অপরাধের গণনা করতে ভুলছ না তো? তোমার 100, কেবল 100 অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি আমি তোমার মাতাকে দিয়েছি। আর এখানে উপস্থিত হওয়ার পূর্বেও তুমি কম অপরাধ করনি। তুমি তো মনই থাকো পাষণ্ড। অন্য পুরুষের পত্নীকে নিজের পত্নী বানিয়ে ফেলো এমন লম্পট তুমি। নরকাসুরের 16,000 পত্নীকে তুমি নিজের পত্নী বানিয়ে ফেলেছ। তুমি যে কতখানি লম্পট সেটা এখানে সবাই জানে। বৃন্দাবনে এক পায়ে খাড়া হয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে যে রাসলীলা করতে, সেটা কি আমরা জানি না? রাধার বিবাহ আয়ান যাদবের সাথে হয়েছিল, তবু তুমি ওই সাদা সিধে মেয়েটিকে নিজের মোহপাশে আবদ্ধ করেছিলে। ভুলে গেলে? ভুলে গেলে? তুমি তো জগতের সবচেয়ে বড় অনাচারী কৃষ্ণ। মৌন হও শিশুপাল। নিজের অপরাধের পথে এমন দৃষ্টিহীন হও না যে নিজের অপরাধের গণনা করতেও ভুলে যেতে হয়। আমি ভালো করেই জানি ভ্রাতা শ্রীকৃষ্ণ যে আমি কি করছি। আর আমি এটাও জানি যে কেন তোমাকে প্রথম অর্ঘ্য দেয়া হচ্ছে। এও তো তোমার লাম্পট্যেরই একটা প্রমাণ। নিশ্চয় ধ্রুপদ কন্যা পাঞ্চালী নিজের নপুংসক স্বামীদের বলেছে যে সবচেয়ে বড় সম্মান তোমারই পাওয়া উচিত। সখী বলে ডাকো, তাই না ওকে? সখী? কি করে এক বিবাহিত স্ত্রী কোন পুরুষ মানুষের সখী হতে পারে? আমি সব জানি কিসের সম্পর্ক আসলে তোমার আর
যাওয়ার সময় এসে গেছে শিশুপাল। তোমার আত্মার কল্যাণ হোক।